নমস্কার বন্ধুরা, আজকে আমরা কোনো রকম রান্নার ভিডিও করব না। বাড়িতে নারায়ণ পূজা হলে কিভাবে সিন্নির প্রসাদ বানাতে হয় সেটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন দেখে নিই ভিডিওটা। সবার প্রথমে নিয়ে নিলাম একটা গামলা। এবার এখানে নিয়েছি 1 বাটি চালের গুঁড়ি। গুঁড়িটাকে আমি চেলে নিয়েছি, দিয়ে দেব গামলাতে। এবার নিয়েছি 1 বাটি ময়দা, আর 1 বাটি থেকে একটু কম নিয়েছি সুজি। আর এখানে নিয়েছি নারকেল কোড়ানো, এটা তো লাগবেই সিন্নি প্রসাদের জন্য, দিয়ে দেব। আমি নারকেল কোড়ানোটা পুরোটাই দিয়ে দিলাম, এতে করে খুব ভালো টেস্ট হবে। আর এখানে নিয়েছি 1 বাটি চিনি, চিনিটাও দিয়ে দেব। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিয়ে নেবেন। আর এখানে নিয়েছি 1/2 বাটি গুড়, গুড়টাও দিয়ে দেব। আর এখানে নিয়েছি কিশমিশ, কিশমিশ আর কাজু বাদাম আমি দুইটাই একসঙ্গে ধুয়ে রেখেছি। আর কাজুগুলোকে এরকম কুচি করে নিয়েছি, এটাও দিয়ে দেব। এবার নিয়েছি আপেল কুচি, এখান থেকে সবটুকু দেব না, অল্প দেব প্রথমে। আর এখানে নিয়েছি বেদানা, এখান থেকেও এখন অল্প দেব, পরে লাগলে দেওয়া যাবে। আর এখানে আমি 3 রকমের মিষ্টি নিয়েছি, এটাও দিয়ে দেব। আমরা প্রত্যেকেই নারায়ণ পূজার সিন্নি বানাতে জানি, কিন্তু আমরা কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি কলার খোসাগুলো আগে থেকে ছাড়িয়ে রেখেছি, এবার দিয়ে দেব একটা একটা করে। আমি এখানে 60টা কলা নিয়েছি। আর এখানে আমি 1/2 লিটার গরুর দুধ নিয়েছি। দুধটা কিন্তু কাঁচাই দিতে হবে, এটা জাল করে দেওয়া চলবে না। এবার আমি দিয়ে দেব দুধটা। আর আমাদের আজকে সিন্নি প্রসাদ বানানোর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এবার কিন্তু আমাদের ভোগ একদম রেডি। এই যে তুলসী পাতা দিয়ে দিলাম। এবার ঠাকুরের কাছে ভোগটা নিবেদন করলেই কিন্তু হয়ে যাবে। এরপর দেখাবো কিভাবে মাখতে হবে। 30 মিনিট পর প্রসাদটা মেখে নেব। প্রথমে কলাগুলোকে এভাবে চটকে চটকে ভেঙে নেব। আমি প্রসাদটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। দেখুন মাখানোর পরে ঘনত্বটা এরকম হয়েছে। আপনারা চাইলে এরকম ঘনও রাখতে পারেন, তবে আমি আরেকটু দুধ দিয়ে দেব, আরেকটু পাতলা করব, বা আমার মতো আরেকটু পাতলা করেও নিতে পারেন, যেরকম ভালো লাগে দিয়ে দেবেন। এবার ফ্লেভারের জন্য দিয়ে দেব একটু অগ্রু, এতে করে খুব সুন্দর সেন্ট হবে। আর এখান থেকে আরেকটু দিয়ে দেব আপেল কুচি, বেদানাও দেব। এখন আরেকটু মেখে নেব। আর এদিকে দেখুন 3 জন বসে আছে প্রসাদ খাবে বলে আগে থেকে। প্রসাদটা মাখানোর পরে দেখুন এরকম হয়েছে। এখন কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি। এবার আমাদের 3 জন গোপাল ঠাকুরকে আমি প্রসাদ দেব। ওরা অনেকক্ষণ ধরে বসে আছে প্রসাদ খাবে বলে। নাও এখন খাওয়া শুরু করো। খেয়ে বলবে কেমন হয়েছে। পাপা কেমন হয়েছে প্রসাদটা বলো।